হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি কিশোরয়ের আরেকটা গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে সুস্থ শরীর সুস্থ মন। এখানে একটা কনভারসেশন হচ্ছে, মানে কথোপকথন হচ্ছে। তাহলে চলো পড়া যাক। প্রথমে বলছে মালা, আমি না ওই দেখ দেখ কারা যেন পালিয়ে যাচ্ছে। আমিনা বলছে, এই যে শোনো এদিকে। উকুনের মুখোশ পরা একজনের প্রবেশ। তোমরা কে? উকুন মুখ বলছে, আমরা উকুন। মালা বলছে, পালিয়ে যাচ্ছ কোথায়? কোথায় ছিলে তোমরা? উকুন মুখ বলছে, ছিলাম তো ওসব শুকনো উস্কো খুস্কো চুলে তেল পড়ে না, ময়লা ভর্তি মাথা। ওখানেই যে আমরা থাকি, ময়লা চুলের গোড়াতেই আমরা বাস করি। আমিনা বলছে, এখন চলে যাচ্ছ কেন? উকুন মুখা বলছে, এখন দেখছি এখানে কারোর মাথায় ময়লা নেই, ধোয়া মোছা পরিষ্কার চুল, এখানে আর থাকি কি করে আমরা? মালা বলছে, এবার কোথায় যাবে? উকুন মুখা বলছে, দেখি, খুঁজে দেখি কার মাথায় ময়লা, কার চুলে চিরুনি পড়ে না, সেখানেই বাসা বাঁধবো। চলি। আর এখানে একটা গান গাওয়া হচ্ছে, চলল উকুন মাথার খোঁজে, যেই মাথাতে ময়লা ভরা, যেই চুলেতে চলছে খরা, সেটাই উকুন লাগায় ভোজে। এবার চলে আসছি দৃশ্য 2-তে। এটা একটা গল্পের মতন, হ্যাঁ, মানে একটা নাটক টাইপের করা। তো বলছে, ডলি, রুবি, রিলু, বনু, তোমরা কারা? প্রথমজন বলছে, আমরা দেখতে এসেছি তোমাদের কারোর গায়ে ময়লা জমেছে নাকি। দ্বিতীয়জন বলছে, তাহলে আমরা তোমাদের চামড়া আঁচড়াবো, চামড়া কামড়াবো, আর তোমরা তখন চুলকোতে থাকবে, চুলকোতে চুলকোতে চামড়া ছিঁড়ে যাবে, রক্ত পড়বে, কি মজা। নীলু বলছে, ওরে বাবারে। তারপর? দুজনে একসঙ্গে বলছে, তারপর ঘা প্যাঁচড়া খোস হবে। ডলি, রুবি একসঙ্গে বলছে, এইসব তো খুব ছোঁয়াচে রোগ, যার এসব হয় তার ছোঁয়া লেগে অন্যেরও এসব রোগ হয়। এইসব রোগ হলে তাই কেউ তার পাশে বসে না, সঙ্গে মিশতেও চায় না। নীলু আর বনু বলছে একসাথে, সে তো তাহলে ভারী মন খারাপ করা ব্যাপার। গান, আর দেরি নয়, যাও ধুয়ে নাও গা হাত, পায়ে ময়লা যার, রাখতে হবে যত্ন করে শরীরটাকে পরিষ্কার, শরীর হবে পুষ্ট নিরোগ, হাসি খুশি ভর্তি মুখ, সুস্থ শরীর সুস্থ মনে, সকলেরই দারুণ সুখ। তার মানে এখানে বলতে চাইছে যে তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। এবার চলে আসছি আমরা প্রশ্ন উত্তরে, মানে অনুশীলনীতে। তা প্রথমেই কিছু মৌখিক প্রশ্ন আছে, দেখি কি বলছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে কি কি করো? প্রথমে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি, মুখ ধুই। দ্বিতীয়ত হচ্ছে, তুমি কি দাঁত মাজো? হ্যাঁ, আমরা দাঁত মাজি। তৃতীয় নাম্বার, মানে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোথায় স্নান করো? আমরা সবাই আমাদের ওয়াশরুম, মানে বাথরুমে স্নান করি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, স্নান করে কি করো? স্নান করে আমরা ভালো করে গা মুছে ফেলি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মূকাভিনয় করে দেখাও। স্নান করা, এটা তোমরা করে দেখাবে, যেহেতু এটা মৌখিক প্রশ্ন। তোমরা কেমন করে স্নান করা সেটা দেখাবে, দাঁত মাজা দেখাবে, চুল আঁচড়ানো দেখাবে, আর মুখ ধোয়া দেখাবে, জাস্ট অভিনয় করে। তারপর 6 নম্বর প্রশ্ন, পদ্যগুলো একসঙ্গে পড়ো, যদি পারো সুর দিয়ে গানের মতো গাইতে পারো, যেমন আমি গাইলাম। প্রথম প্রশ্ন পাঠ থেকে, উকুন কোথায় থাকে? উকুন মাথায় থাকে। 2 নম্বর প্রশ্ন, উকুন কোন চুলকে ভোজে লাগায়? যে চুলে চিরুনি পড়ে না, উস্কো খুস্কো থাকে, পরিষ্কার করে না। 3 নম্বর প্রশ্ন, কোন রোগ খুব ছোঁয়াচে? ঘা প্যাঁচড়া খোস রোগ খুব ছোঁয়াচে। এই রোগে কি হয়? এই রোগে গা ফেটে গা থেকে রক্ত বেরোয়, আর একজনের হলে সেই ছোঁয়া যদি অন্য কারোর লাগে তাদেরও হয়। এই রোগকে মন খারাপ করা বলা হয়েছে কেন? কারণ এই রোগ হলে তার সাথে কেউ মিশতে চায় না, সেই কারণে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করতে থাকো, যারা দেখছো লাইক করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে থাকো। এরপরে চলে আসছি আমি লিখিত প্রশ্নে। অর্থগুলো পাশে পাশে লেখো। কতগুলো অর্থ লেখাই আছে? বাসস্থান, অগোছালো, নির্মল,
প্রতিদিন আর শরীর। প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাসা। বাসার পাশে তোমাদের লিখতে হবে বাসস্থান। 2 নম্বর আছে উস্কো খুস্কো, তা উস্কো খুস্কোর পাশে লিখতে হবে অগোছালো। 3 নম্বর আছে পরিষ্কার, তার পাশে লিখতে হবে নির্মল। 4 নম্বর আছে রোজ, তার পাশে লিখতে হবে প্রতিদিন। 5 নম্বর আছে দেহ, দেহর পাশে লিখতে হবে শরীর। এবার আমি চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আছে, প্রথমে আছে লেখা শরীর ভালো রাখার জন্য রোজ করতে হবে এমন 5টি কাজের কথা লেখো। তা প্রথমেই বলবো, প্রথম নাম্বার হচ্ছে সকালে উঠে প্রত্যেক দিন দাঁত মাজতে হবে এবং মুখ ধুতে হবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হবে, পরতে হবে। 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন স্নান করতে হবে এবং গা পরিষ্কার রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদের চুল ভালো করে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখতে হবে মানে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে, তেল দিতে হবে এবং প্রত্যেক দিন 2 দিন অন্তর অন্তর সেই চুল আমাদের পরিষ্কার করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে খাওয়ার আগে এবং পরে আমাদের ভালো করে হাত ধুতে হবে। এই হয়ে গেল 5টা কাজের কথা, যাতে আমাদের শরীর ভালো থাকে। এবার চলে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন খুবই সোজা, শ্রুতি লেখন মানে শুনে শুনে লেখা। আমি বলবো, তোমরা খাতায় লিখবে। তো তোমাদের লিখতে হবে, শরীর ভালো রাখলে সব কাজ করা যায়। শরীর ভালো রাখলে সব কাজ করা যায়। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রফুল্ল থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রফুল্ল থাকে। তো বন্ধুরা, আজকে কিন্তু এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা মুখ অভিনয় যদি দেখতে চাও প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানাতে পারো যে মুখ অভিনয়টা কীরকম। তাহলে আমি তোমাদেরকে একটা মুখ অভিনয় ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখানোর জন্য। তাহলে আজকে এতটুকুই থাকলো। টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে ঠিক এই সময়।